হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে কে বা কারা আপনার জন্যে ছটফট করছেন, আপনার কথা ভাবছেন, আপনার কাছে আসার চেষ্টা করছেন, কিন্তু যে কোনো কারণেই হোক পারছেন না। আজকে এইটাই দেখে নেব, এর উপরে আজকে রিডিং হবে। তো এখানে 3টে অপশান দেওয়া আছে, 3টে কালার পেন, স্কেচ পেন যেটাকে আমরা ছোটোবেলায় বলতাম। তো 3টে কালার দেওয়া আছে। একটি রেড, এটি হলো গ্রুপ 1, এটি হলো ব্লু গ্রুপ 2 এবং এটি গ্রিন গ্রুপ 3। আপনারা 3টি গ্রুপের মধ্যে বা 3টি অপশানের মধ্যে যে কোনো একটি কালার যেটা আপনাদের ইনটিউটিভলি মনে হচ্ছে কানেক্ট করতে পারছেন যেই কালারের সাথে, চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 অর্থাৎ এই রেড স্কেচ পেন বা কালার পেনটিকে দিয়ে। ঠিক আছে? তো বন্ধুরা, যারা এই রেড কালারের স্কেচ পেন বা কালার পেনটিকে চুজ করেছেন, প্রথমে দেখে নেব যে এই মুহূর্তে কে বা কারা আপনার জন্য ছটফট করছেন, আপনার কথা ভাবছেন, আপনার কাছে আসার চেষ্টায় আছেন কিন্তু পারছেন না। ঠিক আছে, আমি দেখে নেব। গ্রুপ 1 যারা রেড কালারের স্কেচ পেনটি চুজ করেছেন, দেখে নিচ্ছি কে বা কারা আপনাদের জন্য ছটফট করছেন, আপনাদের কথা ভাবছেন, আপনাদের কাছে আসতে চাইছেন, বা যে কোনো কারণেই হোক সেটা ওনারা পেরে উঠছেন না। কি কারণ সেটা আমরা এখানেই দেখব। গ্রুপ 1-এর জন্য দেখছি কে বা কারা আপনাদের কাছে আসতে চাইছেন, ছটফট করছেন আপনাদের কাছে আসার জন্যে, কথা বলার জন্যে। এটা কোনো রোম্যান্টিক রিলেশনশিপও হতে পারে, নাও হতে পারে। সো দেখে নেব। Ten of Swords, Six of Wands, the Star, Eight of Cups। কার্ডগুলোকে একটু এক্সপ্লেন করে নেব। King of Pentacles, Hierophant, Six of Pentacles, Ace of Pentacles, বটম অফ দ্য ডেকে এসছে পেজ অফ পেন্টিকলস। সো বন্ধুরা, খুব সম্ভবত কোনো মানুষ আপনার কাছে কোনো টাকা পায়, বা হয়তো হতে পারে
সে আপনাকে কিছু টাকা পয়সা ফেরত দিতে চায়, এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে। আমি প্রথমেই বলেছি সিচুয়েশন রোম্যান্টিক হতে পারে, রোম্যান্টিক কোনো কানেকশন হতে পারে, সেটা নাও হতে পারে। তো এটা আমি দুটো আমার আসপেক্ট এখানে আমি দেখতে পাচ্ছি, দুটো জিনিস হতে পারে। এক তো হতে পারে যে প্রথমত এই জিনিসটা কমন, ঠিক আছে, যে আপনার কাছে কেউ কোনো টাকা পয়সা পায় বা আপনাকে হয়তো সে কোনো টাকা পয়সা দিতে চায়। হতে পারে কোনো এক সময় আপনি তাকে সাহায্য করেছিলেন, আপনাকে তিনি স্টার হিসাবে দেখেন, নিজের জীবনের ধ্রুবতারা হিসাবে দেখেন। কোনো দুঃসময়, তার কোনো কষ্টের সময় বা তার কোনো পেইনফুল সিচুয়েশন যখন সে ফেস করছিল জীবনে, সেই সময় আপনি তাকে সাহায্য করেছিলেন, ঠিক আছে। এবার সেই অর্থ বা আপনার প্রাপ্য অর্থটা হয়তো আপনি ফেরত চাননি তার থেকে, বা যেই সময় আপনি হয়তো চেয়েছিলেন ফেরত, বা তার আপনাকে সেটা ফেরত দেওয়ার কথা ছিল, হতে পারে সেই সময় সে সেটা ফেরত দিতে পারেনি আপনাকে। তো এইটা নিয়ে না তার মনের মধ্যে গিল্ট ফিলিং একটা রয়েছে, এবং এখন কিন্তু সে আর্থিকভাবে যথেষ্ট সক্ষম বা সাফল্য লাভ করেছেন, কিন্তু হতে পারে যে কোনোভাবে আপনাদের দুজনের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়েছে। কানেকশানটা কিন্তু রোম্যান্টিকও হতে পারে, সেটা নাও হতে পারে, ঠিক আছে। তো এটার একটা অ্যাসপেক্ট হলো যে হয়তো আপনি কাউকে কখনো সাহায্য করেছিলেন, হ্যাঁ, আপনি তার জীবনে ধ্রুবতারা হয়ে উঠেছিলেন, আপনি তাকে সাহায্য করেছিলেন, এবং আপনি তার দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন, আর্থিকভাবে তাকে যথেষ্ট হেল্প করেছিলেন, কারণ এখানে প্রচুর পেন্টিকলস এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবং দ্য স্টার কার্ড মানে আপনি তার জীবনে ধ্রুবতারা হয়ে উঠেছিলেন, আপনি তাকে দিক নির্দেশ করেছিলেন, আপনি তাকে আর্থিক সাহায্য হোক বা অন্য যে কোনোভাবে সাহায্য দিয়ে হেল্প প্রোভাইড করে তাকে কিন্তু জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। হতে পারে তিনি তার নিজের যে এখন যে তিনি ব্যক্তিগত জীবনে সাফল্য পেয়েছেন, তার জন্য আপনাকে উনি মনে মনে দায়ী মনে করেন, আপনাকে নিজের গুরু মনে করেন, আপনাকে খুব রেসপেক্ট করেন। কিন্তু হতে পারে যে যেই আর্থিক সাহায্যটা আপনি তাকে করেছিলেন সেই সময়, সে এখন তার প্রতিদান দিতে ইচ্ছুক, সে এখন তার প্রতিদান দিতে আপনাকে চাইছে, কিন্তু কোনোভাবে সে আপনার সাথে যোগাযোগ করে উঠতে পারছে না। বা হতে পারে যে আপনাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, বা এমনও হতে পারে যে যেই সময়টা আপনি ওনার থেকে এটা ফেরত চেয়েছিলেন বা এক্সপেক্ট করেছিলেন যে উনি ফেরত দেবেন আপনাকে টাকাটা, সেই সময় উনি হয়তো ফেরত আপনাকে দেননি, দিতে পারেননি কোনো কারণে। এবং এইটা নিয়ে না আপনাদের দুজনের মধ্যে হতে পারে কোনো রকমের একটা মানে ভুল বোঝাবুঝি বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা দূরত্বের সৃষ্টি হয়েছে। এবং এখন কিন্তু উনি যথেষ্ট আর্থিকভাবে সক্ষম যে উনি আপনাকে অর্থটা ফিরিয়ে দিতে পারেন, পয়সাটা ফিরিয়ে দিতে পারেন। উনি ছটফট করছেন আপনার সাথে কথা বলার জন্যে, কানেক্ট করার জন্যে, কিন্তু হতে পারে যে আপনাদের দুজনের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়েছে, একটা পিছিয়ে যাওয়া, একটা, যেমন দেখুন 8 অফ কাপস চলে যাচ্ছে মুখ ঘুরিয়ে, হতে পারে যে, বা এটাও হতে পারে যে আপনার হয়তো আর ইচ্ছাই নেই সেই টাকাটা ফেরত পাওয়া, আপনি এসবের ঊর্ধ্বে চলে গেছেন, আপনার ইচ্ছা নেই। বা হতে পারে যে ভুল বোঝাবুঝি, যে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল আপনাদের দুজনের মধ্যে, সেটা আপনাকে এতটাই কষ্ট দিয়েছে যে আপনি ওনার সাথে আর যোগাযোগ করতে চান না, ফিরেও পেতে চান না টাকা পয়সা। এবং উনি কিন্তু আপনাকে ফেরত দিতে চাইছেন, আপনি যে সাহায্য করেছিলেন ওনাকে এক সময়, সেই অর্থ উনি কিন্তু আপনাকে ফেরত দিতে চাইছেন, কিন্তু আপনি আর সামহাউ ইন্টারেস্টেড নন সেটা অ্যাকসেপ্ট করে নিতে। এবং এর জন্য না উনি ভীষণ মনে মনে কষ্ট পাচ্ছেন, উনি ছটফট করছেন হয়তো আপনার সাথে কথা বলার জন্যে, আপনার সাথে যোগাযোগ করবার জন্যে, কিন্তু উনি সেটা পেরে উঠছেন না। এটা রোম্যান্টিক কানেকশন হতে পারে, হতে পারে উনি আপনার এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ, বা কোনো নন রোম্যান্টিক কানেকশানও হতে পারে, হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ভাই বোন, বা আপনার খুব কাছের কেউ, হতে পারে আপনার মা বাবাও হতে পারে সেক্ষেত্রে। হয়তো এক সময় হয়েছিল যে আপনি তাদেরকে কোনোভাবে সাহায্য করেছিলেন, নিজের উপার্জনের টাকা দিয়ে কোনোভাবে সাহায্য করেছিলেন, এখন ওনারা হতে পারে যে আপনাকে সেটা ফিরিয়ে দিতে চাইছেন, কিন্তু আপনি হয়তো কোনো গ্রাজ থেকে নয়,
হয়তো এমনি ওনাদের থেকে সেই টাকাটা ফেরত পেতে চান না, বা এমনও হতে পারে যে আপনার মনে কোনো অভিমান রয়েছে যেই কারণে আপনি এটা ফেরত পেতে চাইছেন না ওনাদের থেকে। এইটা একটা দিক হতে পারে। এবং আরেকটা হতে পারে, এটা উল্টোটাও হতে পারে। এটা উল্টোটা কেমন হতে পারে, যে আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক, সেটা রোম্যান্টিক কানেকশন হতে পারে, নাও হতে পারে, যে আপনাকে অর্থ সাহায্য করেছিল এক সময়, আপনাকে জীবনে দাঁড়াতে সাহায্য করেছিল, হয়তো আপনার জীবনে সে একটা ভীষণ ভালো ভূমিকা পালন করেছিল, আপনার জীবনে ব্যালেন্স, পিস, হারমোনি এনে দিয়েছিল, আপনার প্রয়োজনের সময় আপনাকে প্রচুর সাহায্য করেছিল, কিন্তু এখন আর আপনার তার সাথে যোগাযোগ নেই। আপনি যে তার হেল্পের প্রতিদানটা তাকে ফেরত দেবেন, সেই সুযোগটা আপনি পাচ্ছেন না। আপনি হয়তো ছটফট করছেন ওনার সাথে কথা বলার জন্য, কানেক্ট করতে পারেন। এনার্জিটা কিন্তু মিরার করতে পারে, ভাইস ভার্সা হতে পারে। আপনি হতে পারেন যে ওনার সাথে কানেক্ট করবার জন্য প্রচণ্ড ছটফট করছেন, পাগল হয়ে যাচ্ছেন, কথা বলার চেষ্টায় আছেন, কিন্তু এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছে, বা আপনাদের মধ্যে সেরকম কথাবার্তা হয় না, বা সম্পর্কের উষ্ণতাটা আর সেরকম নেই যে আপনি সাহস করে যে ওনাকে গিয়ে এই কথাগুলো বলবেন যে আপনি ওনার সাহায্যে প্রতিদানটা ওনাকে আজ ফেরত দিতে চান। কারণ এখন আপনি যথেষ্ট সাকসেসফুল, কিং অফ পেন্টিকলস এসছে, আপনি যথেষ্ট সাকসেসফুল, অ্যাবান্ডেন্ট। তো পুরনো ওই ক্ষতগুলো, পুরনো যে ভুল বোঝাবুঝিগুলো, বা আপনি যে একসময় ওনাকে প্রতিদান দিয়ে উঠতে পারেননি, সেইটা যে আপনি করে উঠতে পারেননি, তার জন্য যে আপনি একটা গিল্ট ফিলিংসের মধ্যে আছেন, এবং ওনাকে আজকে প্রতিদানটা দিতে চান বা ফেরত দিতে চান। উনি যে হেল্প করেছিলেন, এখন আপনি ওনাকে হেল্প করে, ওনাকে সাহায্য করে ওনার সমস্যার কিছুটা সমাধান করতে চান, বা ওনার সমস্যার সমাধানে অংশীদার হতে চান, ওনাকে সাহায্য করতে চান, সেইটা আপনি আর বলে উঠতে পারছেন না। হ্যাঁ, তো সিচুয়েশনটা এরকম হতে পারে। বন্ধুরা, আমি দেখে নেব যে উনি কি কোনো অ্যাকশন নেবেন এই মুহূর্তে, বা আপনি কি কোনো অ্যাকশন নিতে চলেছেন, ভাইস ভার্সা কি জিনিসটা ঘটবে, কোনো কি অ্যাকশন আসবে কোনো দিক থেকে। আমি প্রথমে দেখে নেব উনি কি কোনো অ্যাকশন নিতে চলেছেন কি না। হ্যাঁ, তারপরে আপনার অ্যাকশন আমি দেখে নেব। এটা আলাদা আলাদাভাবে দেখলেই বোঝা যাবে। প্রথমে দেখব যে উনি কোনো অ্যাকশন নেবেন কিনা, সেটা যেরকম সিচুয়েশনই হয়ে থাক। হতে পারে যে আপনি ওনার থেকে সাহায্য পেয়েছিলেন, আপনি প্রতিদানে সাহায্য করতে চান, বা হতে পারে আপনিই করেছিলেন ওনাকে সাহায্য, উনি প্রতিদানটা ফিরিয়ে দিতে চাইছেন। যে কোনো ক্ষেত্রেই হোক, আমি দেখব উনি এখন এই মুহূর্তে কোনো অ্যাকশন আদৌ নেবেন কি না, বা অ্যাকশন নেওয়ার মতো অবস্থায় উনি রয়েছেন কি না। তারপরে আপনার অ্যাকশন আমি দেখে নেব, এবং সবচেয়ে শেষে দেখব আপনার জন্যে কি গাইডেন্স রয়েছে। বোথ ট্যারো আর ওরাকল কার্ড দুটো দিয়ে দেখে নেব। থ্রি অফ ওয়ান্স, ওকে, দুটোই এসছে। উনি না অলরেডি অ্যাকশন নিয়েছেন, কুইন অফ পেন্টিকলস। ওকে, আমি একটু কুইন অফ পেন্টিকলস কার্ডটিকে এক্সপ্লেন করব। বন্ধুরা, উনি না অলরেডি কিন্তু অ্যাকশন নিয়েছেন, কুইন অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস, উনি অ্যাকশন নিয়েছেন। প্রচুর পেন্টিকলস এনার্জি আছে, অর্থ সংক্রান্ত ব্যাপার ভীষণভাবে জুড়ে রয়েছে। স্ট্রেংথ কার্ড এসছে বটম অফ দ্য ডে। উনি অনেক সাহস করে কিন্তু একটা অ্যাকশন নিয়েছিলেন। এটাকে এইভাবে রাখি। উনি অনেক সাহস করে কিন্তু একটা অ্যাকশন নিয়েছিলেন, উনি কিন্তু আপনার প্রতি এগিয়ে এসেছিলেন। উনি অ্যাকশন নিয়েছেন, এবং উনি আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে চেয়েছেন। উনি কোনো হয়তো একটা প্রস্তাব দিয়েছেন আপনাকে, নতুন করে শুরু করার আপনাদের সম্পর্কটা হতে পারে, প্রস্তাব দিয়ে থাকতে পারেন। হয়তো আর্থিক মাধ্যমটা একটা হয়তো রূপক হতে পারে এক্ষেত্রে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, হয়তো অর্থের মাধ্যমে বা আর্থিক লেনদেনের মাধ্যমে, বা আপনাকে সাহায্য প্রতিদানে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে উনি আপনার সাথে আবার যোগাযোগ স্থাপন করতে চাইছেন, বা সম্পর্কটাকে রিভাইভ করতে চাইছেন। খুব সম্ভবত এইটা সম্ভব। এবং উনি খুব শক্তি নিয়ে, উনি খুব জোর করে, মানে উনি হয়তো কোনো ওনার মানে মেন্টাল যত অব্লিগেশনস ছিল, হয়তো উনি অনেকটা মনে মনে লজ্জিত ছিলেন, বা হয়তো ভুল বোঝাবুঝির কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটা নিয়ে হয়তো চিন্তিত ছিলেন। উনি কিন্তু মনের জোর করে সেই সব থেকে বেরিয়ে এসে আপনাকে কিন্তু একটা
মানে কি বলবো, অ্যালাইনমেন্টে আসার জন্যে, ওনার সাথে ওনার যে থটস, ওনার যে চিন্তাভাবনা, তার সাথে অ্যালাইনমেন্টে আসার জন্যে বা বন্ধুত্বটাকে মানে কি বলবো, পুনরুত্থান যেটা বলে, বন্ধুত্বের আবার আপনাদের মধ্যে নতুন করে বন্ধুত্ব শুরু করবার জন্য হয়তো আর্থিক সাহায্যের মাধ্যমটাকে উনি বেছে নিয়েছেন, যে হয়তো আপনাকে আর্থিক সাহায্য করে উনি আবার নতুন করে সম্পর্কটাকে শুরু করতে চাইছেন আপনার সাথে। এবং উনি কিন্তু অলরেডি অ্যাকশন নিয়ে ফেলেছেন, উনি অ্যাকশন নিয়ে কিন্তু অপেক্ষা করছেন, কারণ 7 অফ পেন্টিকলস এবং 3 অফ ওয়ান্স দুটোই এসছে, অলরেডি অ্যাকশন নিয়ে কিন্তু উনি ওয়েট করছেন আপনার রিয়াকশানের জন্যে। ঠিক আছে বন্ধুরা, আমি এবার দেখে নেব যে এক্ষেত্রে আপনার অ্যাকশন বা রিয়াকশন কী হবে। আপনি কি কোনো অ্যাকশন নিয়েছেন বা কোনো রিয়াকশন আপনি কি দেখিয়েছেন? এক্ষেত্রে যদি দেখিয়ে থাকেন সেটা কি, আমি একটা স্পষ্ট ধারণা সেই সম্পর্কে নিয়ে নেব, বা আপনি এই মুহূর্তে ঠিক কি ভাবছেন, আপনি কি আদৌ অ্যাকশন নেবেন কোনো, দেখে নেব আমি সেটা। ওকে, দি চ্যারিয়ট, ওকে, দি লাভার্স, আচ্ছা, মেজর আরকানা, কিং অফ কাপস, ওকে। প্রত্যেকটা কার্ডকে একটু এক্সপ্লেন করে নিতে চাই। ওকে, এগেইন 3 অফ ওয়ান্স এসছে। ওয়াও, 7 অফ পেন্টিকলস, 3 অফ ওয়ান্স দুটোই পরপর আবার এসছে, খুব আশ্চর্যের ব্যাপার। এবং 5 অফ সোর্স, বটম অফ দ্য ডেকে এসছে 3 অফ পেন্টিকলস। বন্ধুরা, তো আপনি কিন্তু ওনাকে ভালোবাসেন, এটা খুব সম্ভবত রোম্যান্টিক কানেকশন যদি হয়ে থাকে তাহলে আপনি ওনাকে ভালোবাসেন। এবং দেখুন, শুধু যে রোম্যান্টিক কানেকশন বা কাপল, ভালোবাসার মানুষ, পার্টনার, তাদের মধ্যে ভালোবাসাবাসি থাকবে এমন তো নয়। আমরা আমাদের মা বাবা, বন্ধুবান্ধব, কাজিন, ভাই বোন, তাদেরকেও তো ভালোবাসি। তো লাভার্স কার্ডটা এসছে মানে আপনার মধ্যে কিন্তু ইমেন্স ভালোবাসা রয়েছে, এবং ভালোবাসা রয়েছে বলেই একসময় আপনি তাকে সাহায্য করেছিলেন, বা তার কাছে গিয়ে একসময় আপনি সাহায্য চেয়েছিলেন। ভাইস ভার্সা এনার্জি হতে পারে, আমি যেটা প্রথম থেকেই বলছি, যে হয় আপনি তাকে সাহায্য করেছিলেন এবং খুব সম্ভবত আপনি তাকে এখানে সাহায্য করেছিলেন। হ্যাঁ, উল্টোটাও হতে পারে যে আপনাকে তিনি সাহায্য করেছিলেন, ভালোবাসা ছিল বলেই, কিন্তু কোনো রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল বলে আপনাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছিল। উনি কিন্তু এখন অগ্রণী হয়েছেন আপনার সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করার জন্যে। উনি ছটফট করছেন, উনি কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছেন, উনি অলরেডি অ্যাকশন নিয়ে ফেলেছেন, এবং আপনিও না ওনার দিকে কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যেতে চাইছেন, কারণ আপনি ওনাকে ভালোবাসেন। উনি যে অ্যাকশনগুলো নিয়েছেন তার এগেনস্টে কিন্তু আপনিও অ্যাকশন নিতে চান, কিন্তু কোথাও না আপনি নিজেকে সাপ্রেস করে রেখেছেন, কোথাও একটা ইগো চলে আসছে আপনার মধ্যে। আপনি যখনই নিজেকে ওনার কাছে এক্সপ্রেস করতে যাচ্ছেন, যখনই ওনার সাথে আপনি যোগাযোগ করতে যাচ্ছেন না, যখনই টাকা পয়সার ব্যাপারটা উঠে আসছে, কোথাও না কোথাও কোনো ইগো মনের মধ্যে আপনার উৎপন্ন হচ্ছে। হয়তো অতীতের যে আপনাদের মধ্যে গণ্ডগোল, ইগো ক্ল্যাশগুলো বেঁধে গিয়েছিল টাকা পয়সা নিয়ে, সেইটা নিয়ে আপনি চিন্তিত হয়ে পড়ছেন, এবং আপনি না মানে নেক্সট স্টেপটা আর নিতে পারছেন না। আপনারা যদি নিজেদের মধ্যে যোগাযোগ করে নেন, কোলাবোরেট করে নেন, তাহলে কিন্তু আপনাদের লাভ ছাড়া ক্ষতি হবে না, কারণ বটম অফ দ্য ডেকে 3 অফ পেন্টিকলস এসছে। কোলাবোরেশনের মধ্যেই কিন্তু আপনাদের সার্বিক উন্নতি, সেটা আর্থিকও হতে পারে এবং রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে। এটা রোম্যান্টিক, আনরোম্যান্টিক বা নন রোম্যান্টিক দুটো কানেকশনই হতে পারে। দুই ক্ষেত্রেই আমি বলবো যে আপনি কিন্তু বিশাল ইগো নিয়ে বসে আছেন অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে, আপনি অ্যাকশন নিতে চাইছেন। আপনিও হয়তো কিছুটা এগিয়েছেন, কিন্তু কোথাও না আপনার একটা পালিয়ে বেড়ানোর এনার্জিও রয়েছে, বা নিজের ইমোশনকে সাপ্রেস করে রাখা, চেপে রাখা। যতটা আপনি ওনাকে ভালোবাসেন বা ওনার প্রতি যতটা আপনি ইন্টারেস্টেড, ওনার প্রতি যে আপনার এখনও দয়া মায়া ভালোবাসা রয়েছে মনের মধ্যে, আপনার পার্টনার হতে পারে, আপনার এক্স হাজব্যান্ড,
এক্স ওয়াইফ, এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, হতে পারে আপনার পরিবারের কেউ, যেটা মানে রোম্যান্টিক কানেকশন না সেই অর্থে, কিন্তু ভালোবাসা, ইমেন্স লাভ থাকে সেখানে। মা, বাবা, ভাই, বোন, খুব ঘনিষ্ঠ আত্মীয়, কাজিন, যাকে আপনি এখনও ভালোবাসেন, ভালোবাসেন বলেই এক সময় তাকে সাহায্য করেছিলেন বা সাহায্য প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু গণ্ডগোলের জেরে আর কি তার সাথে আর যোগাযোগ ঠিকঠাক ছিল না। এখন কিন্তু আপনিও এগিয়ে যেতে চাইছেন, সে অলরেডি অ্যাকশন নিয়েছে, সে অলরেডি যোগাযোগ করেছে, এবং হতে পারে আপনাকে সাহায্যের প্রতিদান মানে সাহায্যের পরিবর্তে প্রতিদান দেওয়ার মাধ্যমে সে আপনার সাথে আবার সম্পর্কটাকে পুনরুজ্জীবিত করতে চাইছেন, কিন্তু আপনি না এগোতে গিয়েও কোথাও এগোতে পারছেন না। ওকে বন্ধুরা, গ্রুপ 1 আমি দেখে নেব আপনাদের জন্যে কি গাইডেন্স রয়েছে ফ্রম দ্য ডিভাইন। আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে গ্রুপ 1 আমি দেখে নেব। খুব কমপ্লিকেটেড হয় এটা আমাদের জীবনে অনেক সময়। পুরনো বন্ধু, পুরনো সম্পর্ক, যাকে আমরা সাহায্য করেছিলাম, হয়তো কোনো কারণে তাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যায়, তারপরে যেতে ইচ্ছা করে তাদের কাছে, বা তারা হয়তো ফিরে আসতে চায়, কিন্তু সেইভাবে আমাদের আর এগোনো হয় না। আপনার জন্য ডিভাইন গাইডেন্স দেখে নেব বন্ধুরা। কি রয়েছে? Two of Pentacles, Four of Swords, Ace of Wands, দি সান কার্ড এসে গেছে। Five of Swords again, Five of Cups, 5 energy. বটম অফ দ্য ডেক এসে এগেইন দ্য চ্যারিয়েট আগেও একবার এসেছিল আপনার অ্যাকশনের ক্ষেত্রে। ওকে বন্ধুরা, আপনাদের গন্ডগোল কিন্তু মিটে যাবে। হ্যাঁ, আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন। এই যে আপনি একটা ডিলেমার মধ্যে ভুগছেন না, যে যাব কি যাব না, নিজের ইগোকে তো দূরে সরাতে পারছি না, একটা বাঁধো ঠেকছে, এই যে ডিলেমার মধ্যে আপনি ভুগছেন একটা, আপনার কিন্তু সেই ডিলেমাটা কেটে যাবে। আপনি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। ডিভাইনের যেটা আপনাকে গাইডেন্স বা এঞ্জেলিক গাইডেন্স বা গাইডেন্স বাই গড, যেটাই আপনি বলে থাকুন না কেন, যে আপনি নিজের মস্তিষ্ককে একটু রেস্ট দিন। হ্যাঁ, ভীষণ রকমের ব্রেন স্টর্মিং চলছে আপনার, মানে মনের মধ্যে ঝড় উঠেছে, মনের মধ্যে ঝড় চলছে, যে যোগাযোগ করব কি করব না, আবার যদি গন্ডগোল হয়। খুব সেন্সিটিভ বিষয় তো, টাকা পয়সার বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়। আমি অনেক ভালো ভালো সম্পর্ক শুধুমাত্র এই টাকা পয়সার গন্ডগোলের জন্য অনেক ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যেতে দেখেছি। তো এটা ভীষণ সেন্সিটিভ বিষয়। তো আপনি যে এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, যে আবার যদি রিইউনিয়ন হয় আমাদের মধ্যে, যদি আবার সব ঠিকঠাক হয়ে যায়, আবার গন্ডগোল বাঁধবে না তো, আবার মনে কষ্ট পাবো না তো, তা আপনাকে ডিভাইন গাইডেন্স এটাই যে আপনি নতুন করে শুরু করুন। আপনি কিন্তু উল্টো দিক থেকেও সহযোগিতা পাবেন। যেই মানুষটি আপনার কাছে আসার জন্য ছটফট করছেন, যেই মানুষটি আপনার সাথে যোগাযোগ করবার জন্য ছটফট করছেন না, সেই মানুষটির কাছ থেকে কিন্তু আপনিও রেসিপ্রোকেট করতে পারবেন, তার থেকেও কিন্তু আপনি সাড়া পাবেন। আপনি নির্দ্বিধায় এগোন, নতুন করে শুরু করুন, নতুন এনার্জি নিয়ে, ফ্রি মাইন্ডে, নতুন প্যাশন নিয়ে তার সাথে আবার যোগাযোগ স্থাপন করুন। নিজের মস্তিষ্ককে একটু রেস্ট দিন তার আগে।
হ্যাঁ, একটু নিজের মাথাটাকে ঠান্ডা করুন। আপনি ভীষণ রকমের নিজের মাথার মধ্যে অন্তর্দ্বন্দ্ব কিন্তু চালিয়ে চলেছেন। নিজের মাথার মধ্যে ইনডিসিশনে যে ভুগছেন সেটা নিয়ে নিজের মাথার মধ্যে কিন্তু ভীষণ চাপ নিয়ে ফেলেছেন। সেই চাপ থেকে মুক্ত হন, একটু নিজেকে রেস্ট দিন, একটু রিল্যাক্স করুন। হ্যাঁ, আপনি যদি ওয়ার্কিং হয়ে থাকেন, ছুটির দিন একটু রিল্যাক্স করুন, একদম কোনো কিছু ভাববেন না, কোনো কিছু ভাববেন না। ভালো গান শুনুন, বই পড়ুন, রিল্যাক্স করুন, বেশ করে ঘুমোন। তারপরে যদি আপনার মনে হয় যে এবারে আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন, কারণ আপনি কিন্তু সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, এবং সান কার্ড এসছে যে ভীষণ পজিটিভ একটা নোট, ভীষণ পজিটিভিটি আমি পাচ্ছি যে আপনাদের মধ্যে কিন্তু আবার সুসম্পর্ক স্থাপিত হবে এবং আপনিও কিন্তু রেসিপ্রোকেট করতে পারবেন একই রকমের ওয়ার্মথ, একই রকমের ভালোবাসা। শুধু আপনার একটু এগিয়ে যেতে হবে। নিজের ইগোকে এক সাইডে রেখে দিন বন্ধুরা। এই সম্পর্কটি কিন্তু আপনাদের জন্য লাভদায়কই হবে এবং আপনাদের জীবনে সাকসেস নিয়ে আসবে। এর আগেও 3 অফ পেন্টিকালস এসেছিল যে এই কোলাবোরেশনটা আপনাদের জীবনে কিন্তু সাকসেস নিয়ে আসবে। তো এই ইগোকে দূরে সরিয়ে রাখুন, নিজের মস্তিষ্ককে রেস্ট দিন, এগিয়ে যান, দেখবেন আপনাদের জন্য কিন্তু আলো উজ্জ্বলতা অপেক্ষা করে রয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি একটি ওরাকল কার্ডও নিয়ে নেব। আমার প্রি-শাফল কার্ড এখানে রাখা রয়েছে। সারেন্ডার টু দ্য ডিভাইন এসছে, দেখুন। সারেন্ডার টু দ্য ডিভাইন অর্থাৎ আপনাকে কিন্তু বলা হচ্ছে যে আপনি চোখ বুঝে আপনি কিন্তু ডিভাইনের উপর, গডের উপর বা ভগবানের উপর এক্ষেত্রে বিশ্বাস করতেই পারেন। আপনি যেই প্রশ্নের উত্তর চাইছিলেন, যে সমাধান চাইছিলেন, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনার সেখানে ক্ষমা করতে হবে। আপনার অতীতকে নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না, আপনার ক্ষমা করে দিতে হবে, সেই মানুষটিকে ক্ষমা করে দিতে হবে যা অতীতে ঘটেছিল, সেইটাকে ভুলে যেতে হবে, লেট গো করতে হবে অতীতের স্মৃতিগুলো, ক্ষমা করে দিতে হবে মানুষটিকে এবং সামনের দিকে এগোতে হবে এবং সম্পূর্ণ আপনি ঈশ্বরের উপরে ভরসা করতে পারেন। এটা মানে ডিভাইন ইন্টারভেনশন বলতে পারেন। এই যে চেঞ্জটা বা এই যে রিইউনিয়নটা আপনাদের ঘটতে চলেছে, এটা ভগবানেরই ইচ্ছে। তো আপনি সারেন্ডার করুন ভগবানের কাছে, দেখবেন আপনার জন্য কিন্তু ভালোই হবে। গ্রুপ 1, ওকে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আপনাদের ভালো লেগেছে বা ম্যাচ করেছে আপনাদের কারেন্ট সিচুয়েশনের সাথে। যদি ম্যাচ করে থাকে বলে আপনাদের মনে হয়, যদি কোনো রকমের শান্তি পেয়ে থাকেন আমার এই রিডিং দেখে, তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে, ওকে, বাই। সো বন্ধুরা, আমি এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নেব। ওকে, সো গ্রুপ 2 যারা এই ব্লু কালারের স্কেচ পেন, মার্কার পেন বা কালার পেনটি বেছে নিয়েছিলেন, দেখে নেব প্রথমে যে কে বা কারা আপনাদের সাথে যোগাযোগ করবার জন্য ছটফট করছেন, আপনাদের কাছে আসতে চাইছেন, যোগাযোগ স্থাপন করতে চাইছেন, কিন্তু কোনো কারণেও পারছেন না। কী কারণে সেটাও আমরা দেখে নেব। প্রথমে কার্ড শাফল করে আমরা এগুলোই দেখে নেব যে কে বা কারা আপনাদের সাথে যোগাযোগ করতে চাইছেন, পারছেন না, এবং কি কারণটা কি সেটাও দেখে নেব আমরা, ওকে। গ্রুপ 2 কে বা কারা আপনাদের সাথে যোগাযোগ করবার জন্যে ছটফট করছেন কিন্তু পারছেন না। গ্রুপ 2
কে বা কারা আপনাদের সাথে যোগাযোগ করবার জন্য ছটফট করছেন। ওকে, নাইট অফ সোর্ডস, 6 of cups, the world card, 9 of pentacles। প্রত্যেকটা কার্ডকে আমি এক্সপ্লেন করব। Nine of Wands, again 6 of Pentacles, group 1 ও 6 of Pentacles এসেছিল। Six of Wands, ওকে, দ্য হুইল এবং দ্য লাভার্স কার্ড। ওকে, খুব সম্ভবত আপনার চাইল্ডহুড লাভ, বন্ধুরা, আপনার খুব ছোট বয়সে কোনো রোম্যান্টিক কানেকশন হয়ে যেতে পারে এটা, এবং খুব সম্ভাবনা সেটা দ্য লাভার্স কার্ড এসছে। চাইল্ডহুড লাভ, খুব ছোট বয়সে কোনো রোম্যান্টিক কানেকশন হয়তো আপনার ছিল, যার সাথে হতে পারে আপনার পরবর্তীকালে বিচ্ছেদ ঘটে গেছে। আপনি এখন স্বাধীন, স্বনির্ভর, আপনার জীবনে কমপ্লিশন আছে, আপনার জীবনে অনেক পরিবর্তন হয়ে গেছে, আপনার সাথে তার আর এখন হয়তো যোগাযোগ নেই, আপনি নিজে ব্যক্তিগত জীবনে সাকসেসফুল, কিন্তু অতীতে সেই মানুষটি কিন্তু আপনার সাথে যোগাযোগ করবার জন্যে খুব উদ্গ্রীব হয়ে রয়েছে। এটা চাইল্ডহুড লাভ, টিনেজ লাভ হতে পারে। খুব অল্প বয়সে হয়তো আপনাদের মধ্যে ভালোবাসা ছিল, যোগাযোগ ছিল, হ্যাঁ, এবং হয়তো এটাও হতে পারে যে হয়তো আপনি তাকে আর্থিকভাবেও কোনোভাবে সাহায্য করেছিলেন এক সময়। এখন দূরত্ব চলে এসছে আপনাদের মধ্যে, যেটা হয় যে ছোটোবেলার কানেকশানগুলো আমাদের জীবন থেকে সরে যায় যখন আমরা বড় হয়ে যাই। বড় হয়ে আমাদের জীবনের পথ আলাদা হয়ে যায়, দুজনের দুই ভিন্ন পথে। এবং আপনার এনার্জিটা হয়ে গেছে কি, আপনার জীবনে অনেক চেঞ্জেস চলে এসছে, আপনার জীবনে একটা কমপ্লিশন চলে এসছে, আপনি আর্থিকভাবে স্বনির্ভর, সাকসেসফুল, এবং আপনি না ভীষণ গ্রাউন্ডেড হয়ে গেছেন এখন নিজের জীবনে, নিজের কর্মব্যস্ততায় প্রচণ্ড রকমের ব্যস্ত। এই জন্য আপনার সেই যে ছোটোবেলায় যে আপনার বন্ধু ছিল, যে রোম্যান্টিক পার্টনার, যে ভালোবাসার মানুষ, যার সাথে আপনার টিনেজ বয়সে, কলেজে বা খুব অল্প বয়সে, খুব ছোট্টবেলায়, এটাকে সাধারণত ছোটোবেলায় আমি বলবো, যে অনেক সময় 12-13 বছর বয়সে আমাদের অনেক রোম্যান্টিক কানেকশন হয়, যেটা খুব একটা পেপি লাভ, খুব রোম্যান্টিক লাভ, খুব ইনোসেন্ট একটা লাভ, একটা রিলেশনশিপ তৈরি হয়, যে শুধুই ভালোবাসা তার মধ্যে থাকে, কোনো রকমের ফিজিক্যাল অ্যাট্রাকশন বা ফিজিক্যালিটির ব্যাপার স্যাপারগুলো ওই রকম থাকে না। ভীষণ পিওর একটা পবিত্র ভালোবাসা, একটা ঈশ্বরের কাছাকাছি যেটা বলতে পারেন, সেটা থাকে। তো সেই সময়কার কোনো বন্ধু বা কোনো মানুষ যার সাথে আপনার সেই সময় একটা খুব সুন্দর সম্পর্ক ছিল, খুব পিওর একটা লাভ, হ্যাঁ, খুব একটা খুব মানে কি বলবো, রিল্যাক্সেশনের জায়গা হতে পারে, যে আপনি তাকে সাহায্য করতেন আর্থিকভাবে। হ্যাঁ, আমরা তো ছোটোবেলায় করেই থাকি, আমাদের বন্ধুবান্ধবদের সাহায্য করে থাকি, আমাদের কাছে যেটুকু সামর্থ্য থাকে সেইটুকু দিয়েই তাদের সাহায্য করি, এবং খুব পবিত্র একটা ভালোবাসা থাকে ছোটোবেলায়। তো সেই মানুষটি কিন্তু আপনার সাথে যোগাযোগ করবার জন্যে ভীষণ উদ্গ্রীব হয়ে রয়েছেন, আপনার কাছে আসার জন্য ছটফট করছেন, এবং এটা খুব পসিবিলিটি, এটা রোম্যান্টিক কানেকশন। ঠিক আছে বন্ধুরা, আমি এবার দেখে নেব যে উনি কি কোনো অ্যাকশন নেবেন, বা উনি কি কোনো অ্যাকশন নিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে উনি যে আপনার কাছে আসতে চাইছেন, উনি কি কোনো অ্যাকশন এক্ষেত্রে নিয়েছেন, আমি দেখে নেব। ওকে বন্ধুরা, দেখে নেব আপনার মানুষটি, আপনার যে ভালো বন্ধু ছিলেন, ভালোবাসার মানুষ ছিলেন,
খুব ছোটোবেলায় অনেক অতীতে, সেই অতীতকে আপনি ফেলে চলে এসছেন, অনেক পিছনে ফেলে চলে এসছেন, অনেক ছোটোবেলার ঘটনা, অনেক পিছনে সেই অতীতকে ফেলে আপনি চলে এসছেন। সেই মানুষটি আজকে আপনার সাথে যোগাযোগ করবার জন্য ছটফট করছেন, আপনার জীবনে ফিরে আসতে চাইছেন। তা আমি দেখে নেব যে উনি কি কোনো অ্যাকশন নেবেন, নাকি উনি খালি এটা ভেবেই চলেছেন। Ten of Cups, Temperance, এগেইন 6 of Cups এসছে। বন্ধুরা, আমি একটু কার্ডগুলো এক্সপ্লেন করব। যেখানে একটা কার্ড এক্সপ্লেন করার দরকার পড়ে সেখানে আমি একটা এক্সপ্লেন করি, যেখানে আমার সবকটা কার্ডই মনে হয় এক্সপ্লেনেশনের দরকার আছে আমি সেখানে সবকটা কার্ডের এগেনস্টেই কিন্তু কার্ড বার করব। ওকে, পেজ অফ পেন্টিকলস, কিং অফ সোর্ডস, ওকে, কিং অফ ওয়ান্স, বাবা, 2 কিংস, এখানে কোনো রাইভেলরি আছে। 8 অফ কাপস। বন্ধুরা, উনি কিন্তু আপনার সাথে একটা ফ্যামিলি তৈরি করার স্বপ্ন দেখছেন। এবং কোনো গুড নিউজ আসতে পারে আপনার কাছে, উনি আপনার সাথে কিন্তু যোগাযোগ করবেন। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে উনি অ্যাকশানে নেবেন। এখানে কিং অফ ওয়ান্স এসছে, কিন্তু এখানে একটা পসিবিলিটি থাকতে পারে। সেটা কি বলুন তো? হতে পারে আপনার জীবনে না এই সময় কেউ আছেন, কেউ এই সময় আপনার জীবনে রয়েছেন, এবং যাকে উনি ঠিক পছন্দ করছেন না। উনি কিন্তু অ্যাকশন নেবেন। ওকে বন্ধুরা, উনি অ্যাকশন নেবেন। উনি কিন্তু আপনার সাথে একটা সংসার গড়ে তুলতে চাইছেন। হয়তো উনি আপনাকে বিয়ে করতে চাইছেন, হয়তো, কেন, আমি এখানে 10 অফ কাপস এসছে, উনি আপনাকে বিয়ে করতে চান। উনি আপনার সাথে যোগাযোগও কিন্তু করবেন বন্ধুরা, ঠিক আছে? উনি আপনার সাথে যোগাযোগ করবেন, কিন্তু এখানে হয়তো আপনার জীবনে এই মুহূর্তে বর্তমানে কোনো রোম্যান্টিক পার্টনার আছে, বা এমন কোনো মানুষ আছে যাকে আপনি ভালোবাসেন, এবং এটা না ওনার কাছে একটা চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়াচ্ছে। এটাকে উনি চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন। অতীতের যে আপনাদের সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা ওনার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। যে কোনো কারণেই হোক, হয়তো আপনাদের মধ্যে এতদিন একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, কিন্তু উনি কিন্তু আপনার কাছে ফিরে আসতে চাইছেন। আপনাকে উনি যোগাযোগও করবেন, কিন্তু কোথাও না ওনার একটা মানে মনের মধ্যে কষ্ট, একটা চাপা কষ্ট বা চাপা অভিমান রয়েছে। কারণ এই মুহূর্তে না, মানে উনি হয়তো আপনার সাথে যোগাযোগ করেওছেন অলরেডি, কিন্তু আপনার জীবনে কোনো রোম্যান্টিক কানেকশন রয়েছে অলরেডি। হয়তো আপনার এই সময় কোনো পার্টনার রয়েছে যেটা ওনাকে ভীষণ পীড়া দিচ্ছে। হ্যাঁ, উনি খুব কষ্টকর পরিস্থিতির মধ্যে রয়েছেন। উনি হয়তো ছটফট করছেন নিজের যে মেন্টাল স্টেট, বা নিজের মনের অবস্থা, নিজের আবেগ, নিজের ইমোশনকে আপনার কাছে এক্সপ্রেস করবার জন্য হয়তো উনি ভীষণভাবে, মানে কি বলবো, অগ্রণী হয়ে রয়েছেন, ভীষণভাবে চাইছেন, কিন্তু ঠিক সেইভাবে উনি এক্সপ্রেস করে উঠতে পারছেন না। ওনার ইগোতে লাগছে, ওনার ইগোতে কোথাও লাগছে। উনি ভাবছেন, উনি এটাই মনে করার চেষ্টা করছেন যে এখন হয়তো সিচুয়েশনগুলো আর আগের মতো নেই, সেরম হয়তো সিচুয়েশনগুলো আর নেই, এবং এই জিনিসটা ওনাকে পীড়া দিচ্ছে। যদিও উনি কিন্তু আপনার সাথে ফ্যামিলির স্বপ্ন এখনও দেখে চলেছেন, উনি আপনাকে বিয়ে করতে চান, উনি আপনার সাথে ফ্যামিলির স্বপ্ন দেখে চলেছেন, কিন্তু আপনার জীবনে কোনো ব্যক্তি, তৃতীয় ব্যক্তি উপস্থিতির কারণে উনি কিন্তু যোগাযোগ করা সত্ত্বেও, হয়তো উনি আপনার সাথে যোগাযোগ করেছেন বা করবেন, কিন্তু
নিজেকে এক্সপ্রেস করার ক্ষেত্রে না ওনার একটা বাঁধো বা একটা অভিমান থেকে হয়তো উনি অপারেট করবেন, একটা অভিমান থেকে কিন্তু উনি আপনার সাথে ব্যবহারটা করবেন, সেইভাবে ঠিক ঘুলতে মিলতে পারবেন না। যদিও উনি কিন্তু আপনার সাথে 10 অফ কাপস ম্যানিফেস্ট করে চলেছেন, অর্থাৎ আপনার সাথে সংসার, পরিবার, সন্তান এগুলো কিন্তু উনি ম্যানিফেস্ট করে চলেছেন। ভীষণ ইন্টারেস্টিং। গ্রুপ টু এবার আমি দেখব যে আপনি কি অ্যাকশন নেবেন এর এগেনস্টে। ওকে গ্রুপ টু, খুবই জটিল পরিস্থিতি। গ্রুপ টু, আমি দেখে নেব আপনার অ্যাকশন কি হবে। আপনার অ্যাকশন দেখে নেব গ্রুপ টু। 5 of swords, ওকে। Knight of wands, 4 of pentacles। আমি তিনটে কার্ডকে একটু এক্সপ্লেন করব। The hanged man, 10 of swords, okay। জাস্টিস বটম অফ দ্য ডেকে আসছে। এগেইন দ্য হুইল অফ ফরচুন, ওকে। বন্ধুরা, আপনারাও কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে চান ভীষণভাবে, কিন্তু কিন্তু সমস্যাটা হচ্ছে এটাই যে আপনি ভীষণ রকমের কনফিউজড হয়ে যেতে চলেছেন। আপনার মধ্যেও ভীষণ প্যাশন এবং ফায়ারি এনার্জি রয়েছে। আপনিও কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে চান, উনি যোগাযোগ করলে রেসিপ্রোকেট করতে ইকুয়ালি আগ্রহী, কিন্তু আপনি বুঝতে পারছেন না বা পারবেন না যে আপনার কি করা উচিত। আপনার মনে হবে সিচুয়েশানে আপনি ঝুলে রয়েছেন, প্রচুর চাপ নিয়ে ফেলবেন। একটা ইগো ক্ল্যাশ, ইগো মাঝখানে চলে আসবে। হয়তো আপনি হয়তো এটা এক্সপেক্টই করছেন না এই মুহূর্তে, যে আপনার অতীত থেকে আপনার সেই পুরনো ভালোবাসার মানুষটি এই মুহূর্তে আবার আপনার জীবনে এসে উপস্থিত হবেন, এবং সেটা হবেন। আপনিও কিন্তু রেসিপ্রোকেট করবেন, ওনার সাথে যোগাযোগ করবেন, কিন্তু আপনার জীবনে প্রচুর চাপ হয়ে যেতে চলেছে। আপনি অতীত, বর্তমান, দুজন পার্টনার, এদের মধ্যে ভীষণ কিন্তু জিনিসটা গুলিয়ে ফেলবেন। আপনার একটা হ্যাংডম্যান এনার্জি, মানে আপনার কিংকর্ত ব্যবিমূঢ় অবস্থা, মানে কি করবেন সেটা আপনি বুঝতে পারবেন না। হতে পারে যে আপনার মনে হবে যে আপনি কি অ্যাকশন নেবেন বুঝতে পারছেন না, আপনি হয়তো ঝুলে রয়েছেন, হয়তো আপনি সিচুয়েশনটাকে ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখতে পাবেন, এবং আপনি কিন্তু আলটিমেটলি জাস্টিস পাবেন বন্ধুরা। ভীষণ জাস্টিস পাবেন। কোথাও না কোথাও একটা পজিটিভনেসেরও এনার্জি রয়েছে। হতে পারে আপনার তরফ থেকে পজিটিভনেস, হতে পারে ওনার তরফ থেকে পজিটিভনেস, যেহেতু আপনার জীবনে বর্তমানে একজন পার্টনার রয়েছে এবং উনিও রোম্যান্টিক পার্টনার খুব মোস্ট প্রবাবলি, যার সাথে আপনি এখন বর্তমানে এনগেজড। অতীত থেকে হঠাৎ করে এই মানুষটি যখন আপনার জীবনে এসে উপস্থিত হবেন, আপনি কিন্তু রেসিপ্রোকেট করবেন, আপনি কিন্তু তার সাথে যোগাযোগ করবেন, আপনি কিন্তু এগিয়ে যাবেন, কিন্তু উনি যেই মুহূর্তে আপনার সাথে রিইউনিয়ন বা ভালোবাসা আবার নতুন করে আপনাদের মধ্যে যাতে তৈরি হয় বা আপনাদের মধ্যে যাতে বিয়ে হয়, এই ধরনের প্রস্তাব দেবেন না, আপনি প্রচণ্ড রকমের চাপ নিয়ে ফেলবেন। ওনার থেকে কিছুটা পজিটিভ এনার্জিও গেইন করতে পারেন, বা আপনি হয়তো ওনার ব্যাপারে পজিটিভ হয়ে যেতে পারেন। আপনি কিন্তু আলটিমেটলি জাস্টিস পেতে চলেছেন বন্ধুরা।
ওকে, আপনি কিন্তু অ্যাকশন, উনি যে অ্যাকশন নেবেন তার এগেনস্টে কিন্তু আপনি রেসিপ্রোকেট করছেন, আপনিও ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আছেন। আপনার জীবনে একটা মেজর চেঞ্জ আসবে। এই যে হুইল অফ ফরচুন এসছে বটম অফ দ্য ডে, আপনার জীবনে যা বর্তমান পরিস্থিতি যা ঘটছে সেখানে কিন্তু একটা মেজর চেঞ্জ আসতে চলেছে, এবং এটা কিন্তু আপনার জীবনটাকে একদম মানে একটা যথেষ্ট উথাল পুথাল বলে না একটা হিন্দিতে ওয়ার্ড, মানে উথাল পাথাল একটা চেঞ্জ হয়তো হতে চলেছে আপনার জীবনে। প্রচুর ইগো ক্ল্যাশ, প্রচুর ঝগড়াঝাঁটি, কান্নাকাটি, চিন্তা ভাবনা, চাপ এগুলো হবে। তার জন্য আপনাকে একটু প্রস্তুত থাকতে হবে, কিন্তু যা হবে ভালোর জন্যই হবে বন্ধুরা। আপনি কিন্তু আলটিমেটলি জাস্টিস পাবেন। ওকে, আমি দেখে নেবো এবার ডিভাইনের তরফ থেকে আপনাদের জন্যে ঠিক কী গাইডেন্স। খুব ইন্টারেস্টিং আপনাদের রিডিংটা লাগছে আমার গ্রুপ টু। বেশ একটা মানে ফিল্মি ব্যাপার রয়েছে। হ্যাঁ, বেশ ফিল্মি একটা ব্যাপার। আমার একটা মুভির কথা মনে পড়ছে বিশেষ করে, নামটা আমার ঠিক মনে, মেরি ইয়ার্কি শাদিয়ে, রাইট, যে উদয় চোপড়া যিনি মুভির নায়ক ছিলেন, সেকেন্ড লিডে ছিলেন জিমি শেরগিল, টিউলিপ যোশী বোধহয় নায়িকা যিনি ছিলেন ওনার নাম ছিল। তো অতীত থেকে হয় উদয় চোপড়া হঠাৎ করে টিউলিপ যোশীর জীবনে এসে হাজির হয়, এবং তার যে প্রেজেন্ট পার্টনার অর্থাৎ জিমি শেরগিল তার সাথে বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লাগে কারণ উদয় চোপড়া টিউলিপ যোশীকে ভালোবাসতেন। তো আপনাদের জীবনেও না আমার ভীষণ ভীষণ ওই মুভিটা কিন্তু আমি ভীষণ রিলেট করতে পারছি এই মুহূর্তে। হ্যাঁ, এখানে কিন্তু যিনি অতীত থেকে ফিরে আসছেন আপনার জীবনে, উনি কিন্তু ঠিক ওই উদয় চোপড়ার মতো ভূমিকাটি পালন করতে চলেছেন। ওকে বন্ধুরা, আমি দেখে নেব আপনার জন্য ডিভাইন গাইডেন্স কি, অর্থাৎ এই মুহূর্তে আপনার কি করা উচিত, কি করলে পরে আপনি একটু শান্তি পাবেন। ওকে, ভেরি ইন্টারেস্টিং, ভীষণ রিলেটেবল ওই মুভিটার সাথে, মেরি ইয়ার্কি শাদি। এগেইন নাইট অফ সোর্ডস, থ্রি অফ কাপস, ওকে, ফাইভ অফ পেন্টিকলস। আমি একটু এক্সপ্লেন করে নেব। ওকে, থ্রি অফ সোর্ডস, থ্রি অফ সোর্ডস, কিং অফ সোর্ডস। কোথাও না বন্ধুরা এখানে একটা হার্ট ব্রেকের এনার্জি রয়েছে, কারণ না কারো কিন্তু জাস্টিস, সেই আবার জাস্টিস এসছে দেখুন ফাইনালি, এবং বটম অফ দ্য ডেক এসছে দ্য স্টার। ওকে, যেটা আপনি ম্যানিফেস্ট করবেন সেটা কিন্তু আপনি পাবেন। আপনার মধ্যে স্টার কোয়ালিটি রয়েছে, আপনি ডিভাইন গাইডেন্স, অ্যাঞ্জেলিক গাইডেন্স পাবেন। এই মুহূর্তে ডিভাইন আপনাকে গাইড করছে যে আপনার কিন্তু এখানে না কোথাও একটা ইমোশনাল লস, কোথাও একটা ইমোশনাল ভালনারেবিলিটি ক্রিয়েট হওয়া, ইমোশনাল লস, একটা হার্ট ব্রেকের গল্প রয়েছে। ইদার আপনার যিনি কারেন্ট পার্টনার তার হার্ট ব্রেক হবে, অর আপনার যিনি অতীত থেকে আসছেন তার হার্ট ব্রেক হবে। কারণ না কারোর একটা হার্ট ব্রেক কিন্তু হবে এখানে। কারণ সিচুয়েশনটা এখানে এরকমই হয়ে রয়েছে। আপনার হয়তো অনেক ইমোশনাল ভালনারেবল অবস্থা হবে, আপনার হয়তো অনেক ইমোশনাল টার্ময়েল দেখতে হতে পারে, অনেক আপ ডাউন দেখতে হতে পারে। আলটিমেটলি কিন্তু আপনি জাস্টিস পাবেন। আপনি বন্ধুদের থেকে সাহায্য নিতে পারেন। বন্ধুরা, আপনার যিনি কাছের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, যারাই আপনার বন্ধু বা বান্ধবী, তাদের থেকে সাহায্য আপনারা এক্সপেক্ট করতে পারেন। তারা কিন্তু আপনাকে সাহায্য করবে এই মুহূর্তে। ওকে, কিন্তু কোথাও না এখানে একটা হার্ট ব্রেকের গল্প হতে পারে। যিনি আপনার অতীত থেকে আসছেন তার হার্ট ব্রেক হলো, বা হতে পারে যিনি আপনার এখন কারেন্ট পার্টনার, বর্তমান পার্টনার, তাকে সরে যেতে হলো আপনার জীবন থেকে। তো কেউ না কেউ সরবে, এবং এটা কিন্তু আপনার জীবনেও একটা চেঞ্জ নিয়ে আসবে। আপনাকেও একটুখানি কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ অবভিয়াসলি আপনি আপনার কারেন্ট পার্টনারকেও ভালোবাসেন, আবার অতীত থেকে যিনি আসছেন তাকেও ভালোবাসতেন।
তার প্রতি হয়তো আপনার পুনরায় ভালোবাসা জেগে উঠতে পারে এবং প্রচুর টার্ময়েল, কান্নাকাটি এইসব হয়তো ঘটতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু এটাই রে অফ হোপ যে আপনি কিন্তু জাস্টিস পাবেন। এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি গো উইথ দ্য ফ্লো। আপনার এই সময় বিশেষ কিছু করার নেই, আপনাকে গো উইথ দ্য ফ্লো। আপনাকে যেইভাবে, যেটা সময়, যেটা ডিভাইন টাইমিং, যেটা সময়ের ডিমান্ড, সেই অনুযায়ী আপনাকে যেতে হবে। বন্ধুবান্ধব, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের থেকে সাহায্য প্রার্থনা করতে পারেন, সাজেশন নিতে পারেন তাদের থেকে, তারা কিন্তু আপনাকে সাহায্য করবে। এবং দ্য স্টার এসছে আলটিমেটলি বটম অফ দ্য ডেক, অর্থাৎ আপনি কিন্তু এঞ্জেলিক গাইডেন্স, ডিভাইন গাইডেন্স ইত্যাদি কিন্তু পাবেন। আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন এবং আলটিমেটলি আপনি জাস্টিস পেতে চলেছেন। ওকে বন্ধুরা, আমি এখানে একটা অলরেডি প্রিশাফল কার্ডই ছিল আমার, রেখে দিয়েছিলাম। সো এটা হলো ওরাকল কার্ড। দেখুন, ফুল মুন ইন স্যাজিটেরিয়াস, কার্ডের সাজেশন বলছে লুক অ্যাট দ্য বিগার পিকচার। অর্থাৎ এই মুহূর্তে যেটা নিয়ে আপনি এত চিন্তিত হচ্ছেন, এত ভাবিত হচ্ছেন বন্ধুরা, হতে পারে এর পিছনে কোনো নির্দিষ্ট কারণ রয়েছে। সুতরাং ভেঙে পড়বেন না। যে চেঞ্জটা আপনার জীবনে ঘটতে চলেছে, সেইটা কিন্তু হয়তো আপনার ভালোর জন্যে, এবং হতে পারে যে আপনি কোথাও এই পরিবর্তনটা চেয়েছিলেন, ম্যানিফেস্ট করেছিলেন। তাই জন্যে এটা কিন্তু হচ্ছে এই সময়। আপনাকে নিজের কনফিডেন্স কিন্তু বজায় রাখতে হবে। আপনি যেটা মুখে বলবেন, যেটা ভাববেন, তার মধ্যে যেন ক্ল্যারিটি থাকে, তার মধ্যে যেন ব্যালেন্স থাকে। যদি আপনার মনে হচ্ছে যে আপনি ব্যালেন্স করতে পারছেন না, কোথাও ক্ল্যারিটি আসে না, কোনো সোলো ট্রিপে যেতে পারেন, কোনো একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপে চলে গেলেন, একা একাই গেলেন, সেখানে আপনি অনেকটা ক্ল্যারিটি পাবেন। যেটা মুখে বলবেন, যেটা কাজে করবেন, দুটোর মধ্যে যেন আপনার ব্যালেন্স থাকে, দুটো যেন একই ধরনের জিনিস হয়। এমন যেন না হয় যে আপনি মুখে এক কথা বলছেন, কাজে আপনার অন্য রকমের ব্যাপার হচ্ছে। কারণ এই যে এই পরিবর্তনটা আপনার জীবনে আসবে না, এটার ফলাফল কি হবে, শুভ হবে না অশুভ হবে, খারাপ হবে না ভালো হবে, অনেকটাই কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। কারণ এখানে কিন্তু কোথাও আপনার একটা সিদ্ধান্ত নেওয়ার গল্প রয়েছে। আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে চুজ করতে হবে এখানে। ওকে, আপনাকে চুজ করতে হবে, আপনাকে ব্যালেন্স, হারমোনি, পিস ক্রিয়েট করতে হবে। যেহেতু একটা নেগেটিভ বা অ্যাডভার্স সিচুয়েশনের সৃষ্টি হয়েছে, বাইরে কুকুর ডাকছে, এখন রাত প্রায় 3:30 মতো বাজে। তো এই যে একটা অ্যাডভার্স সিচুয়েশনের সৃষ্টি হয়েছে, এই যে একটা নেগেটিভ সিচুয়েশনের সৃষ্টি হয়েছে, আপনাকেই কিন্তু এখানে পিস ক্রিয়েট করতে হবে বন্ধুরা। ওকে, সুতরাং এখানে আপনি মেন লিড রোল, আপনার মেন পার্ট। সুতরাং আপনাকে মাথা ঠান্ডা রেখে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এখানে সিদ্ধান্ত নেওয়ার গল্প রয়েছে, চুজ করবার গল্প রয়েছে। আপনি যেটা ম্যানিফেস্ট করবেন সেটাই কিন্তু ডিভাইন আপনাকে দেবে, সেই দিকেই আপনাকে গাইড করবে। আলটিমেটলি কিন্তু আপনি জাস্টিস পাবেন। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয়ে থাকে যে কোথাও না কোথাও মিলেছে, কোথাও না কোথাও আপনার মনে শান্তি এসছে, মিলছে কোথাও রিডিংটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন বন্ধুরা। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। গ্রুপ 2 দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। ওকে, এবার গ্রুপ 3। যারা এই গ্রিন কালারের স্কেচ পেন বা কালার পেনটিকে চুজ করেছেন, গ্রুপ 3, দেখে নেব কে বা কারা তাদের সাথে কথা বলার জন্য ছটফট করছেন, কথা বলতে চাইছেন কিন্তু পেরে উঠছেন না। কীরকম কানেকশন সব দেখে নেব আজকে, যে আপনাদের সাথে কে বা কারা কথা বলতে চাইছেন কিন্তু পেরে উঠছেন না।
কোনোভাবে যোগাযোগ করা হয়তো সম্ভব হচ্ছে না। কি কারণ, কীরম কানেকশন, কে বা কারা চাইছেন যোগাযোগ করতে কিন্তু পেরে উঠছেন না, সবই আমি দেখে নেব। গ্রুপ 3, গ্রুপ 3, কে বা কারা আপনাদের সাথে যোগাযোগ করতে চাইছেন কিন্তু পেরে উঠছেন না, ছটফট করছেন কিন্তু পেরে উঠছেন না। সান অফ ওয়ান্স অর্থাৎ নাইট অফ ওয়ান্স, থ্রি অফ সোর্ডস, ওকে, ফোর অফ সোর্ডস, জাজমেন্ট। প্রত্যেকটা কার্ডকে আমি এক্সপ্লেন করে দেব। Ten of Swords, the Hanged Man, the Empress, the Emperor, okay. Bottom of the deck এসছে সেভেন অফ পেন্টিকলস, ওকে বন্ধুরা। তো এইটা খুব সম্ভবত বন্ধুরা, এখানে আমি রোম্যান্টিক কানেকশন দেখছি না, এটা খুব সম্ভবত আপনার পিতামাতা, আপনার পেরেন্টস আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন, ঠিক আছে? আপনার পিতা বা মাতা, আপনার যিনি পেরেন্টস, তিনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন। তিনি কিন্তু আপনার সাথে নিজেদের যে সম্পর্ক হতে পারে, আপনার মা বাবার সাথে দীর্ঘদিন আপনার সম্পর্ক নেই, আপনি দূরত্ব বজায় রাখছেন কোনো কারণে, তাদের সাথে হয়তো কোনো রকমের ইগো ক্ল্যাশ হয়েছে, কোনো রকমের ঝগড়াঝাটি হয়ে গেছে, যার জন্য আপনি এখন আলাদা থাকেন, তাদের সাথে যোগাযোগ রাখেন না। এবং এখানে অনেক হার্ট ব্রেকের গল্প রয়েছে, প্রচণ্ড সোলস এনার্জি রয়েছে এবং খুব সিরিয়াস একটা সিচুয়েশন হয়তো হয়েছিল যে তাদের সাথে আপনার দূরত্ব সৃষ্টি হয়েছে, আপনি হয়তো তাদের সাথে যোগাযোগ রাখেন না, আলাদা থাকেন, কোথাও না কোথাও আপনাদের মধ্যে সম্পর্কটা একটা স্ট্যাগন্যান্ট জায়গায় চলে এসছে। এবং এই কারণে না আপনাদের মধ্যে এখন যোগাযোগ আর সেইভাবে নেই। এইটা একটা আসপেক্ট হতে পারে যে আপনার পিতামাতা, বা এরকমও হতে পারে যে আপনাদের এক্স হাজব্যান্ড বা এক্স ওয়াইফ, যার সাথে আপনার ফ্যামিলি আছে, যার সাথে আপনার সংসার রয়েছে, হতে পারে আপনারা একটি সন্তান বা দুটি সন্তানের মাতা বা পিতা, আপনাদের মধ্যে সম্পর্ক ছিল, হয়তো বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন, আপনার সেই পার্টনারের থেকে আপনাদের সন্তানাদি রয়েছে, একটা সংসার ছিল, একটা পরিবার ছিল, কিন্তু সেটি এখন ভেঙে গেছে, আপনাদের মধ্যে কোনো যোগাযোগ নেই এই মুহূর্তে। তো সেই মানুষটি কিন্তু আপনার সাথে যোগাযোগ করবার জন্যে, কথা বলবার জন্যে ছটফট করছেন, পাগল হয়ে যাচ্ছেন। সো একদিকে এইটা সম্ভাবনা হতে পারে যে আপনার মাতা বা পিতা, আপনার পিতা মাতা উভয়ও হতে পারেন, যাদের সাথে আপনার দীর্ঘদিন যোগাযোগ নেই, কোনো ঝগড়াঝাটি, ঝামেলা, ইগো ক্ল্যাশ, হার্ট ব্রেক, প্রচুর ঝামেলা, ঝগড়া ইত্যাদি হয়েছিল, যার জন্য হয়তো আপনি তাদের থেকে সরে এসছেন, আপনাদের সম্পর্কটিতে দাড়ি পড়ে গেছে, আপনাদের মধ্যে যোগাযোগ নেই, প্রচুর ইগো ক্ল্যাশ, প্রচুর পরিমাণের মানসিক যন্ত্রণা এর মধ্যে ইনভলভ রয়েছে, আপনি আর তাদের সাথে যোগাযোগ করেন না। আপনার পিতামাতা তারা ছিলেন, আছেনও, কিন্তু আপনারা যোগাযোগে নেই আর, এটা একটা হতে পারে। বা এমনও হতে পারে যে আপনার এক্স হাজব্যান্ড বা ওয়াইফ, যার সাথে আপনার একটি সংসার ছিল, পরিবার ছিল, আপনারা উভয় মিলে একটি সংসার বা পরিবার গড়ে তুলেছিলেন, আপনার ডিভাইন পার্টনার, তা
হয়তো হতে পারে তার সাথে আপনার পরিবার রয়েছে, সন্তানাদি রয়েছে, তার সাথে আপনার দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই, কোনো ঝামেলা ঝগড়াঝাটি ইগো ক্ল্যাশ হয়েছে এবং আপনাদের মধ্যে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গ্রুপ 3, ওকে। সো সেই মানুষটি কিন্তু বা সেই মানুষগুলো আপনার সাথে যোগাযোগ করবার জন্য ছটফট করছেন, যোগাযোগ করবার জন্যে ভীষণ উতলা হয়ে উঠেছেন। আমি দেখে নেব গ্রুপ 3 ওনারা কি বা উনি কি কোনো অ্যাকশন নেবেন। আপনার পিতামাতা যদি হয়ে থাকেন, ওনারা কি নিজে থেকে সত্যপ্রণোদিত হয়ে কোনো অ্যাকশন নেবেন, বা এটি যদি আপনার পার্টনার হয়ে থাকে, আপনার এক্স হাজব্যান্ড বা ওয়াইফ, হ্যাঁ যদি হয়ে থাকেন, ওনারা কি কোনো অ্যাকশন নেবেন। আমি দেখে নেব ট্যারো কার্ডের মাধ্যমে। The Hanged Man, okay. Four of Wands. Nine of Swords. আমি প্রত্যেকটা কার্ডকে এক্সপ্লেন করব। Father of Cups বা King of Cups, Ace of Cups, এবং সান অফ কাপস বা নাইট অফ কাপস। বটম অফ দ্য ডেকে এসছে কিন্তু 2 অফ কাপস, ওকে। হতে পারে এখানে কোনো বিয়ে, কোনো বিয়ে ঘটছে আপনাদের পরিবারে, কোনো বিয়ে ঘটছে, কোনো বৈবাহিক সম্পর্ক তৈরি হচ্ছে। হতে পারে আপনার ভাই বোনের বিয়ে হচ্ছে, যেখানে আপনার মা বাবার সাথে আপনার সম্পর্ক হানি হয়েছে, সেক্ষেত্রে হতে পারে আপনার ভাই বোনের কোনো বিয়ে হচ্ছে, এবং যেখানে আপনার এক্স হাজব্যান্ড বা ওয়াইফের সাথে আপনার সম্পর্ক হানি হয়েছে, হতে পারে আপনাদের সন্তানের বিয়ে ঠিক হয়েছে, খুব সম্ভাবনা আছে। এবং এই যে এই অনুষ্ঠানটি ঘটতে চলেছে, তার মাধ্যমে কিন্তু এই যে তাদের ঝামেলা, এইটা মিটিয়ে নিয়ে নতুন করে শুরু করতে চাইছেন ইদার আপনার মা বাবা আর আপনার এক্স হাজব্যান্ড বা ওয়াইফ। এই যে একটা পারিবারিক শুভ অনুষ্ঠান ঘটতে চলেছে, অনুষ্ঠিত হতে চলেছে না, তো এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনাদের মধ্যে যে দূরত্বের সৃষ্টি হয়েছিল, যে একটা বহু যোজন দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল, সেখানে কিন্তু নতুন করে শুরু করতে চাইছেন আপনার পিতামাতা বা আপনার এক্স হাজব্যান্ড বা ওয়াইফ। কিন্তু কোথাও না এখানে একটা হ্যাংডম্যান এনার্জিও রয়েছে, মানে ইমোশনালি কিন্তু ওনারা নিজেদেরকে সাপ্রেস করে রেখেছেন। ওরা অ্যাকশন তো নিতে চাইছেন কিন্তু ঠিক নিয়ে উঠতে পারছেন না। কোথাও না কোথাও ওনাদের ইগোতে লাগছে, কোথাও না কোথাও এই যে আপনাদের মধ্যে যে ঝামেলাটা হয়েছিল, তার যন্ত্রণাটা ওনাদের বারবার করে মনে পড়ে যায়। এই জন্য ওনারা অ্যাকশন নিতে চেয়েও ঠিক অ্যাকশন নিতে পারছেন না। ওনাদের মনের মধ্যে ভীষণ ইচ্ছা যে এই যে একটা আপনাদের পারিবারিক অনুষ্ঠান ঘটতে চলেছে, খুব সম্ভবত পরিবারের মধ্যে কোনো বিয়ে অনুষ্ঠিত হতে চলেছে, এবং সেই বিয়েটাকে উপলক্ষ করে আপনাদের যে দূরত্বের সৃষ্টি হয়েছে সেটা ওনারা মিটিয়ে ফেলতে চাইছেন। ইদার আপনার মা বাবা, হতে পারে আপনার ভাই বা বোনের বিয়ে ঠিক হয়েছে, হতে পারে আপনার এক্স হাজব্যান্ড বা ওয়াইফ যদি হয়ে থাকেন, হতে পারে আপনাদের সন্তানের বিয়ে ঠিক হয়েছে বা তাদের পরিবারের কারোর বিয়ে ঠিক হয়েছে, এবং সেই শুভ অনুষ্ঠানটির মাধ্যমে আপনাদের মধ্যে এই দূরত্বটা উনি মিটিয়ে ফেলতে ভীষণভাবে চাইছেন, প্রচণ্ডভাবে চাইছেন। উনি কিন্তু এক বুক ভালোবাসা নিয়ে বসে রয়েছেন, ওনারা কিন্তু এক বুক ভালোবাসা আশীর্বাদ নিয়ে বসে রয়েছেন, কিন্তু কোথাও না কোথাও অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু ওনারা আটকে যাচ্ছেন। যতবারই মনে করছেন অ্যাকশন নেবেন, কোথাও একটা পালিয়ে যাওয়ার ভাব, কোথাও একটা ক্ল্যারিটি পাচ্ছেন না ওনারা এইটা ভয় পাচ্ছেন যে ওনারা যদি আগে থেকে নিজে থেকে অ্যাকশন নেন, আপনার রিয়াকশন কেমন হবে বা আপনি কি ভাববেন।
আপনি কি ওটাকে অ্যাকসেপ্ট করে নেবেন, বা আপনার তরফ থেকে যদি প্রচণ্ড পরিমাণে রেজিস্ট্যান্স আসতে থাকে, আপনি যদি ওনাদেরকে কোনোভাবে অপমান করে বসেন, এই ভয়তে না ওনারা অ্যাকশন ঠিক নিতে পারছেন না এই মুহূর্তে। গ্রুপ 3 খুবই সিরিয়াস সিচুয়েশনটা। আমি দেখে নেব গ্রুপ 3 আপনারা কোনো অ্যাকশন নেবেন কি না এই মুহূর্তে। ওকে, আপনারা কোনো অ্যাকশন নেবেন কি না গ্রুপ 3 আমি দেখে নেব এই সিচুয়েশনটা সম্বন্ধে তো মোটামুটি একটা ধারণা পেলেন। দেখে নেব আপনারা কোনো অ্যাকশন নিচ্ছেন কি না এই সিচুয়েশনে। আপনারা কোনো অ্যাকশন নিচ্ছেন কি না গ্রুপ 3 আমি দেখে নেব। ওনারা অ্যাকশন নিতে পারছেন না, ওনাদের যদিও ভীষণ ইচ্ছা, কিন্তু ওনারা অ্যাকশন নিতে পারছেন না। আপনার অ্যাকশন দেখে নেব। কুইন অফ পেন্টিকলস, ওকে, 4 অফ ওয়ান্স এগেন এসছে, 4 অফ ওয়ান্স, দি এমপ্রেস। আচ্ছা, আমি প্রত্যেকটা কার্ডকে একটু এক্সপ্লেন করে নেব। ডটার অফ সোর্ডস মানে নাইট অফ সোর্ডস, না সরি, ডটার অফ সোর্ডস মানে হলো পেজ অফ সোর্ডস, ডেথ, ওকে, ডেথ ডিনোটস টু ট্রান্সফরমেশন, এস অফ পেন্টিকলস এবং এস অফ কাপস। বন্ধুরা আপনারা কিন্তু অ্যাকশন নেবেন। আপনারা কিন্তু তাদেরকে খুব ভালোবাসেন। যত যাই গো ক্ল্যাশ হয়ে থাকুক না কেন, যাই হয়ে থাকুক না কেন অতীতে আপনাদের মধ্যে, আপনার মনে কিন্তু তাদের জন্য কোনো ঘৃণা কোনো রকমের কিছু নেই। আপনি কিন্তু তাদেরকে একই রকমভাবে ভালোবাসেন এবং আপনি কিন্তু নিজে থেকে এবারে এগোবেন। ওনাদের মনের ভাবনা, ওনাদের অন্তরের যে চিন্তা, ওনাদের যে অন্তরের আসল অনুভূতি, যে আপনার প্রতি নিখাদ ভালোবাসা, ওনারা যে চাইছেন এই বিয়েটিকে উপলক্ষ, একটি কোনো বিয়ে, খুব সম্ভবত এটি আপনার পরিবারের মধ্যে কোনো একটা বিয়ে অনুষ্ঠিত হতে চলেছে এবং এই বিয়েটিকে ঘিরেই না একটা ভীষণ রকমের পরিবর্তন আসবে আপনাদের সম্পর্কের সমীকরণে, একটা ট্রান্সফরমেশন ঘটবে এবং এবার কিন্তু আপনি অগ্রণী ভূমিকা নিচ্ছেন। আপনার যে এমপ্রেস এনার্জি, আপনার মধ্যে যে মাদারলি এনার্জি রয়েছে, আপনার মধ্যে যে দয়া মায়া ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসা নিয়ে কিন্তু আপনি তাদের দিকে এগিয়ে যাবেন, নতুন করে শুরু করবেন। হতে পারে তাদের এখন আর্থিক সাহায্যের একটু প্রয়োজন রয়েছে, যেহেতু বাড়িতে বিয়ে, আপনার মা বাবা হতে পারেন, আপনার ভাই বোনের বিয়ে, বা আপনার এক্স হাজব্যান্ড বা ওয়াইফ, আপনাদের সন্তানের বিয়ে হতে পারে, বা তাদের পরিবারের কারোর বিয়ে হতে পারে। এই বিয়েটা আপনাদের জীবনে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসবে, আপনাদের সম্পর্কের সমীকরণের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে এবং হতে পারে আপনি তাদেরকে আর্থিক সাহায্য করলেন, আর্থিকভাবে তাদের পাশে দাঁড়ালেন। সমস্ত ইগো ক্ল্যাশ ভুলে গিয়ে মাদার এনার্জি নিয়ে আপনি কিন্তু এগিয়ে যাবেন। এমপ্রেস এনার্জি হলো ফুলফিলমেন্টের এনার্জি, যেমন প্রকৃতিকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে দেয় বর্ষার প্রথম বারিধারা বৃষ্টিধারা, সেইভাবেই কিন্তু আপনাদের যে সম্পর্কের সমীকরণ, যে মরুভূমি হয়ে গিয়েছিল আপনাদের সম্পর্কের, যে ভিত, সেখানে যে মরুভূমি হয়ে গিয়েছিল, সেখানে কিন্তু আপনি পুনরায় জল সিঞ্চন করতে চলেছেন। নিজের ভালোবাসা দিয়ে, নিজের মমত্ব বোধ দিয়ে, নিজের আর্থিক সঙ্গতি নিয়ে, সব দিক দিয়ে কিন্তু আপনি ঝাঁপিয়ে পড়বেন। তারা এগিয়ে আসতে পারছেন না তো কি হয়েছে, আপনি ভালোবেসে তাদের দিকে এগিয়ে যাবেন এবং নতুন করে আবার আপনাদের সম্পর্ক শুরু হবে। তারা এখন ছটফট করছেন, আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন, কিন্তু ভয়তে বা কোনো রকমের অভিমানের কারণে হয়তো তারা নিজে থেকে এগিয়ে আসতে পারছেন না। ভীষণভাবে মনে মনে চাইছেন
আপনার সাথে যোগাযোগ করতে। তো যে একটা বিয়ে বা যে একটা পারিবারিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে না, এটি কিন্তু আপনাদের সম্পর্কের সমীকরণে চেঞ্জ এনে দেবে এবং আপনি কিন্তু এবার অ্যাকশন নিচ্ছেন, অগ্রণী ভূমিকা নিচ্ছেন। এস অফ কাপস এসছে, ইমোশনালি নতুন করে শুরু করবেন। আপনার মা বাবা হোক কিংবা আপনার এক্স হাজব্যান্ড বা এক্স ওয়াইফ যাই হোক না কেন, তাদের সাথে কিন্তু নতুন করে শুরু করার ক্ষেত্রে আপনি গ্রুপ 3 অগ্রণী ভূমিকা নিচ্ছেন এবং এটা আপনি যাই করবেন, যাই আপনি ভূমিকা নেবেন, আপনি ভীষণ ভালোবেসে নেবেন। কোনো রিগ্রেটের এনার্জি নেই কিন্তু এখানে, ভালোবাসার এনার্জি রয়েছে। আমি দেখে নেব আপনাদের জন্যে ডিভাইন গাইডেন্স, ঈশ্বরের কি গাইডেন্স রয়েছে বা এঞ্জেলিক কি গাইডেন্স রয়েছে, আমি দেখে নেব। গ্রুপ 3 আপনাদের কি করা উচিত, আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে। খুব সুন্দর এনার্জি, খুব পিওর এনার্জি আপনাদের। অতীতের সব কিছু ভুলে গিয়ে আপনি কিন্তু অগ্রণী ভূমিকা নেবেন এক্ষেত্রে, রিইউনিয়নের ক্ষেত্রে। ওকে বন্ধুরা, ওকে। 10 অফ কাপস, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। টেম্পারেন্স এবং 9 অফ কাপস, খুব সুন্দর কার্ডগুলো, একদম সেলফ এক্সপ্লেনেটারি এসছে। আমার আর কার্ডস নেওয়ার দরকার নেই বন্ধুরা, আপনাদের রিইউনিয়ন ঘটবে। এবং অতীতে সমস্ত কিছু ভুলে, এবং বটম অফ দ্য ডেককে এসছে ডটার অফ পেন্টিকলস, এগেইন এসছে। দেখুন আর্থিকভাবেও আপনি সাহায্য করতে চলেছেন কিন্তু আপনার পরিবারের মানুষগুলোকে। আপনাদের উইশ ফুলফিলমেন্ট হবে। 9 এবং 10 পরপর এসছে, 9 অফ কাপ, 10 অফ কাপস। আপনাদের উইশ ফুলফিলমেন্ট হবে, আপনাদের স্বপ্ন পূরণ হবে। আপনারাও হয়তো এই রিইউনিয়নটাকে মনে মনে অনেক দিন ধরে চাইছিলেন, সেই স্বপ্ন কিন্তু আপনাদের পূরণ হবে। অতীতে সমস্ত দুঃখ কষ্টকে ভুলে নতুনভাবে সামনের দিকে কিন্তু আপনি এগিয়ে যাবেন। ব্যালেন্স অ্যান্ড পিস ক্রিয়েট করতে পারবেন সম্পর্কের মধ্যে এবং অগ্রণী ভূমিকা আপনারই হবে। এবং আপনাদের না পিসফুল রেজলিউশন, অর্থাৎ বিবাহটা তো খুব সুসম্পন্ন হবে, খুব সুন্দরভাবে সংগঠিত হবে এবং আপনাদের একটা ফ্যামিলি রিইউনিয়ন, সবার সাথে আবার ভালোবাসা পূর্ণ সম্পর্ক স্থাপন, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন আপনি পুনরায় কিন্তু করে উঠতে পারবেন। আমি একটা প্রি-শাফল কার্ড এখানে নিয়েছিলাম, আমি দেখে নেব কি ছিল ওটা। বিলিভ ইন ইম্পসিবল, ব্লু মুন, অর্থাৎ এতদিন ধরে যেটা আপনার ইম্পসিবল বলে মনে হচ্ছিল যে হয়তো আপনাদের মধ্যে আবার রিইউনিয়ন হবে না, হয়তো আপনাদের পুনর্মিলন কোনো দিন সম্ভব নয়, এবং একটা কষ্ট, একটা গ্রাজ আপনার মনের মধ্যে ছিল, একটা অভিমান ছিল, তা কিন্তু মিটে যেতে চলেছে এবং ফাইনালি কিন্তু আপনার মনে হবে যে ইউ আর লাকি। এবং এই যে সুযোগটা আপনি পাবেন, যে এই যে আপনি একটা রিইউনিয়ন করার সুযোগ পাচ্ছেন বা পুনর্মিলন করার যে সুযোগ সৃষ্টি হচ্ছে, এটাকে কোনোভাবে মিস করবেন না। হ্যাঁ, এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবং এটা কিন্তু, এই সুযোগ কিন্তু ডিভাইন আপনাকে একবারই দেবে, অফার করবে, আপনাকে কিন্তু সেইটাকে লুফে নিতে হবে, ঠিক আছে? এবং আপনি যদি বিশ্বাস করেন যে আপনাদের মধ্যে আবার সমস্ত কিছু নতুন করে শুরু হওয়া সম্ভব, আপনি যদি মন প্রাণ দিয়ে বিশ্বাস করে এগিয়ে যান বন্ধুরা গ্রুপ 3, তাহলে কিন্তু অবশ্যই একটা খুব সুন্দর স্বাস্থ্যকর সম্পর্ক আবার আপনার মা বাবার সাথে, আপনার পরিবারের সাথে, আপনার এক্স হাজব্যান্ড বা ওয়াইফ যেই হয়ে থাকুন না কেন তার সাথে কিন্তু আবার গড়ে উঠতে পারবে। ওকে গ্রুপ 3, তো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং। খুব সুন্দর রিডিং আপনাদের হলো। তো মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট রাখবেন না এবং আপনি খুব বড় মনের পরিচয় দেবেন অবশ্যই যদি আপনি অ্যাকশন নেন। ওকে গ্রুপ 3, কারণ নিজের অতীতকে ভুলে এগিয়ে যাওয়া, বিশেষ করে যদি অতীতে আপনার দোষ না হয়ে থাকে, হয়তো ওনারা আপনাকে ভুল বুঝেছিলেন কিন্তু ওনারা এখন নিজের ভুল বুঝতে পেরেছেন এবং পুনরায় আপনার সাথে পুনর্মিলনে আগ্রহী। সেখানে আপনি যে নিজের সব ইগো দূরে রেখে আবার এগিয়ে যাচ্ছেন, এটা কিন্তু হ্যাটস অফ টু ইউ। ওকে, সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে বলে মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এটি আমার রিকোয়েস্ট। এবং খুব ভালো থাকবেন বন্ধুরা, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে গ্রুপ 3 তাহলে আবার আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।